আজ আমি শুরু করছি ক্লাস 10-এর বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা কোষে দেখি 19 এই চ্যাপ্টার 10-এর দাগের ম্যাথ থেকে। এর আগের ক্লাসে 9-এর দাগের ম্যাথ পর্যন্ত হয়েছিল। তোমরা এর আগের ক্লাসগুলো যদি দেখে না থাকো, এই ভিডিওর ডেসক্রিপশানে আগের সমস্ত ক্লাসগুলোর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলো পেয়ে যাবে। দেখো 10-এর ম্যাথটা কি বলছে। 10-এর ম্যাথটা বলছে 4.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি সোনার নিরেট গোলক পিটিয়ে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লম্ব বৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। প্রথমে আমরা কি করব না, এই যে নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 4.2 সেমি, এখান থেকে আমরা নিরেট গোলকের আয়তনটা আগে বের করব। তাহলে আমরা লিখছি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে কত, 4.2 সেমি। অতএব নিরেট গোলকের আয়তন, আমরা গোলকের আয়তন সমান কি জানি, 4/3 পাই আর কিউ। তাহলে 4/3 পাই আর কিউ মানে হচ্ছে 4.2 তার কিউব ঘন সেমি। এখানে যে লম্ব বৃত্তাকার দণ্ডটি তৈরি করা হবে তার ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 2.8 সেমি। তাহলে আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্যটা পেয়ে যাব। আর আমরা ধরে নেব যে দণ্ডটির দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি। আবার লম্ব বৃত্তাকার দণ্ডের ব্যাসের দৈর্ঘ্য 2.8 সেমি। অতএব ব্যাসার্ধের দৈর্ঘ্যটা বের করছি। ব্যাসকে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে 2.8/2। দেখো এই দশমিক তুললে এখানে 10 গুণ হবে, তাহলে 2 দিয়ে এটাকে কাটছি, 2 একে 2, 4 2 8, এত সেমি। দেখো 14কে যদি 10 দিয়ে ভাগ করি কত হবে, 1.4 সেমি। দেখো আমরা ধরে নিচ্ছি দণ্ডটির দৈর্ঘ্য কত, 8 সেমি। অতএব লম্ব বৃত্তাকার দণ্ডের আয়তন পাই ইন্টু আর স্কোয়ার মানে 1.4 তার স্কোয়ার ইন্টু এইচ, এত ঘন সেমি। তাহলে দেখো এই গোলকটাকে পিটিয়ে এই লম্ব বৃত্তাকার দণ্ড তৈরি করা হচ্ছে। তাহলে গোলকের যে আয়তনটা হবে সেটা এই দণ্ডের আয়তনের সাথে কি হবে, সমান হবে। শর্তানুসারে এই দণ্ডের আয়তন অর্থাৎ পাই ইন্টু 1.4 তার স্কোয়ার ইন্টু এইচ ইকুয়ালস টু গোলকের আয়তন 4/3 পাই ইন্টু 4.2 তার কিউব। এই পাই উঠে যাচ্ছে, তাহলে এখানে আসছে 1.4 ইন্টু 1.4 ইন্টু এইচ, এটাকে আমরা ভেঙে লিখছি। তাহলে এখানে আসছে 4/3 ইন্টু 4.2 ইন্টু 4.2 ইন্টু 4.2, বা এইচ ইকুয়ালস টু কি আসছে দেখো, ওপরে আসছে 4 ইন্টু 4.2 ইন্টু 4.2 ইন্টু 4.2, আর নিচে কি ছিল দেখো, 3 ছিল, আর এই 1.4 ইন্টু 1.4টা নামছে। তাহলে 1.4 ইন্টু 1.4, এই দশমিক তুললে এখানে 10 গুণ হবে, এই দশমিক তুললে এখানে 10 গুণ হবে, আর এই দশমিক তুললে এখানে 10 গুণ হবে। এবার যদি আমি এই দশমিক তুলি তাহলে উপরে 10 গুণ হবে, আর এই দশমিক তুললেও উপরে 10 গুণ হবে। এই 10 আর এই 10 কেটে যাচ্ছে। এবার আমি 3 দিয়ে কাটছি। দেখো 3 দিয়ে কাটলে 3 একে 3, 3 4 12, তাহলে 14 হচ্ছে। এই 14 কেটে গেল। এই 14 দিয়ে আমি 42কে কাটছি, তাহলে কত হবে, 3 হবে। নিচের 10টা আমরা রেখে দেব, আর উপরটাকে আমরা গুণ করছি। উপরে কত আসছে দেখো, 3 4 12, 12কে আমরা 42 দিয়ে গুণ করছি। তাহলে এই সমান আসছে 504/10। 10 দিয়ে এটাকে ভাগ করলে কি হবে না, লাস্টের দিক থেকে দশমিক এক ঘর আগে বসবে, তাহলে 4-এর আগে দশমিক বসবে, তাহলে আসছে কত, এত।
আমরা উত্তরটা লিখে নিচ্ছি। অতএব দণ্ডটির দৈর্ঘ্য এত সেমি। পরের ম্যাথটা দেখো। 11 ম্যাথটা বলছে 6 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট রৌপ্য গোলক গলিয়ে 1 ডেসিমি লম্বা একটি নিরেট লম্ব বৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করতে বলেছে। তাহলে আমরা প্রথমে দণ্ডটির ব্যাসার্ধের দৈর্ঘ্যটা ধরে নেব। প্রথমে আমরা ধরে নিচ্ছি, ধরি লম্ব বৃত্তাকার দণ্ডটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 ডেসিমি। দণ্ডটি দেয়া আছে কি, দণ্ডটি লম্বা সমান 1 ডেসিমি। তাহলে লম্ব বৃত্তাকার দণ্ডের আমরা আয়তনটা বের করছি। অতএব লম্ব বৃত্তাকার দণ্ডের আয়তন পাই আর স্কোয়ার ইন্টু এইচ মানে 1 এত ঘন ডেসিমি সমান কত হচ্ছে পাই আর স্কোয়ার ঘন ডেসিমি। এবার আমাদের যে নিরেট গোলকটা দিয়েছে সেই নিরেট গোলকের ব্যাসের দৈর্ঘ্যটা লিখে নেব, সেখান থেকে ব্যাসার্ধটা বের করে নেব, তারপরে আমরা নিরেট গোলকের আয়তনটা বের করব। আবার নিরেট গোলকের ব্যাসের দৈর্ঘ্য 6 ডেসিমি। অতএব ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে না, ব্যাসকে 2 দিয়ে ভাগ করতে হবে। 6/2 ডেসিমি 2 3 6 সমান কত আসছে 3 ডেসিমি। নিরেট গোলকের আয়তনটা বের করছি। গোলকের আয়তন সমান কি হয়, 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই আর কিউব মানে কত 3 কিউব। তাহলে এত ঘন ডেসিমি। দেখো এই গোলকটিকে গলিয়ে এই দণ্ড তৈরি করা হচ্ছে, তাহলে এই গোলকের যা আয়তন সেটা এই দণ্ডের আয়তনের সাথে সমান হবে। শর্তানুসারে দণ্ডের আয়তন পাই আর স্কোয়ার সমান গোলকের আয়তন 4/3 পাই ইন্টু 3 কিউব। দেখো এই পাই উঠে যাচ্ছে, তাহলে আর স্কোয়ার সমান 4/3 ইন্টু 3 কিউব মানে 3 3 9 3 9 27, তাহলে 3 দিয়ে কাটছি 3 9 27, তাহলে আর স্কোয়ার সমান এলো কত 36। তাহলে আর সমান কি √36। তাহলে এখান থেকে আর সমান আসছে √6 ইন্টু 6 মানে 6। তাহলে আর সমান আমরা কত পেলাম 6 পেলাম। তার মানে লম্ব বৃত্তাকার দণ্ডটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত 6 ডেসিমি, ওটা আমরা লিখে নিচ্ছি। অতএব লম্ব বৃত্তাকার দণ্ডটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 6 ডেসিমি। উত্তরটা আমাদের চেয়েছে কি দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য, তাহলে ব্যাসার্ধকে আমরা 2 দিয়ে গুণ করে দেব। অতএব দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য সমান কত 2 ইন্টু 6 ডেসিমি সমান কত আসছে 6 2 12 ডেসিমি। দেখো 12 ম্যাথটা কি বলছে, একটি নিরেট লম্ব বৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.2 ডেসিমি।
সেই দণ্ডটি গলিয়ে 21টি নিরেট গোলক তৈরি করা হলো। গোলকগুলির ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 8 সেমি হয় তবে দণ্ডটির দৈর্ঘ্য কত হিসাব করে লিখতে বলেছে। তাহলে এখানে লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, এটা লিখে নেব। আর ধরে নেব দণ্ডটির দৈর্ঘ্য হচ্ছে 8 ডেসিমি। সেখান থেকে আমরা দণ্ডের আয়তনটা পেয়ে যাব। আমরা ধরে নিচ্ছি, ধরি দণ্ডটির দৈর্ঘ্য h ডেসিমি আর দেয়া আছে লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? 3.2 ডেসিমি। দণ্ডটির আয়তন, চোঙের আয়তন কি হয়? পাই আর স্কোয়ার এইচ হয়। তাহলে পাই ইন্টু আর স্কোয়ার মানে ব্যাসার্ধের স্কোয়ার, 3.2 তার স্কোয়ার ইন্টু এইচ, এত ঘন ডেসিমি। আবার প্রতিটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি। দেখো এবার আমরা কি করব, সেমি থেকে ডেসিমিতে যাব। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। তাহলে আমরা সেন্টিমিটার থেকে ডেসিমিটারে আসছি, তার মানে পিছন দিকে আসছি। পিছন দিকে এলে কি করতে হয়? ভাগ করতে হয়। কত দিয়ে ভাগ করব না, যত ঘর আগে আসবে একের পিঠে ততগুলো শূন্য দিয়ে ভাগ করতে হয়। তাহলে এক ঘর আগে আসছে, সেই জন্য একের পিঠে একটা শূন্য দিয়ে ভাগ করব। তাহলে 8/10 ডেসিমি সমান কত আসছে? 0.8 ডেসিমি। তাহলে আমরা প্রতিটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত পেলাম? 0.8 ডেসিমি। অতএব প্রতিটি গোলকের আয়তন, প্রতিটি গোলকের আয়তন, গোলকের আয়তন সমান কি? 4/3 পাই ইন্টু আর কিউব, তার মানে 0.8 আর কিউব, এত ঘন ডেসিমি। কিন্তু এখানে কতগুলো গোলক তৈরি করা হচ্ছে? এখানে 21টি গোলক তৈরি করা হচ্ছে। তাহলে আমরা এখান থেকে 21টি গোলকের আয়তনটা বের করে নিচ্ছি। 21টি গোলকের আয়তন সমান, তাহলে এত ইন্টু 21, 3.5 পাই ইন্টু 0.8 তার কিউব ইন্টু 21, এত ঘন ডেসিমি। তাহলে এই 21টি গোলকের যে আয়তন সেটা দণ্ডটির আয়তনের সাথে সমান হবে। তাহলে শর্তানুসারে আমরা কি লিখছি? শর্তানুসারে এই যে দণ্ডটির আয়তন আছে পাই ইন্টু 3.2 তার স্কোয়ার ইন্টু এইচ, এটা সমান এটা 4/3 পাই ইন্টু 0.8 তার কিউব ইন্টু 21। দেখো এই পাই উঠে যাচ্ছে, এটাকে আমরা লিখছি 3.2 ইন্টু 3.2 ইন্টু এইচ, 4/3 ইন্টু 0.8 ইন্টু 0.8 ইন্টু 0.8 ইন্টু 21। দেখো এই 3 দিয়ে এই 21কে কাটছি, 3 7 21, বা এই সমান কি আসছে? দেখো উপরে আমাদের আসছে 4 ইন্টু 0.8 ইন্টু 0.8 ইন্টু 0.8 বাই এটা নামছে 3.2 ইন্টু 3.2। দেখো এই দশমিক তুললে এখানে 10 গুণ হবে, এই দশমিক তুললে এখানে 10 গুণ হবে, আর এই দশমিক তুললে এখানে 10 গুণ হবে। একইভাবে এই দশমিক তুললে উপরে 10 গুণ হবে, আর এই দশমিক তুললেও উপরে 10 গুণ হবে। এই 10 এই 10 এই 10 এই 10 কেটে যাচ্ছে। 0.8টা এখন 8 হয়ে গেছে, আর এটা 32, তাহলে 8 4 32। একইভাবে এটা 8 হয়ে গেছে, তাহলে 8 4 32, এই 4 কেটে গেল, 4 দিয়ে কাটছি, 4 2 8,
2 দিয়ে কাটছি, দেখো 2 5 10, তাহলে আসছে কত 7/5। এই সমান এলো কত 7/5, বা এই সমান 5 দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে 5 একে 5, 5 4 20। অতএব উত্তরটা আমরা লিখে নিচ্ছি, দণ্ডটির দৈর্ঘ্য কত পেলাম 1.4 ডেসিমি, সমান, দেখো ডেসিমি থেকে আমি সেমিতে যাব, ডেসিমি থেকে যদি সেমিতে যাই তাহলে সামনের দিকে যাচ্ছি, তাহলে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করব, যত ঘর পরে যাচ্ছি একের পিঠে ততগুলো শূন্য দিয়ে গুণ করতে হবে। এক ঘর পরে যাচ্ছি সেই জন্য একের পিঠে একটা শূন্য দিয়ে গুণ করতে হবে। এখানে আসছে 1.4 × 10 এত সেমি। এই দশমিক তুললে এখানে 10 হবে, এই 10 কেটে যাচ্ছে, তাহলে আসছে কত 14 সেমি। তাহলে দণ্ডটির দৈর্ঘ্য কত 14 সেমি। পরের ক্লাসে আমরা 13 দাগের ম্যাথ থেকে শুরু করব।